হুগলির অন্যতম ব্যস্ততম এলাকা চুঁচুড়া হাসপাতাল রোড শুক্রবার সকালে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয়। সকালের ব্যস্ত সময় যখন রাস্তার ধারে পা রাখারও জায়গা থাকে না, তখনই ঘটে যায় এক চাঞ্চল্যকর ঘটনা। প্রত্যক্ষদর্শীদের দাবি, এক ট্রাফিক পুলিশ হঠাৎ এক বাইক আরোহীকে হেলমেট না পরার কারণে দাঁড় করান। অভিযোগ, দাঁড় করানোর সময় সেই পুলিশ কর্মী যুবকের গায়ে হাত তোলেন। ঘটনার জেরে উত্তেজনা ছড়ায়। উপস্থিত যুবকের কয়েকজন সঙ্গী ও বন্ধু বান্ধব দ্রুত ঘটনাস্থলে এসে পুলিশের ওপর চড়াও হয়। শুরু হয় প্রকাশ্যে মারধর। এক পুলিশ কর্মীকে রাস্তার উপরেই মারতে থাকে কয়েকজন যুবক। এই ঘটনার জেরে ব্যস্ত হাসপাতাল রোডে বিশৃঙ্খলা দেখা দেয়। যান চলাচল ব্যাহত হয়। সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় অতিরিক্ত পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। যুবকদের দাবি, প্রথমেই পুলিশ তাদের সঙ্গে দুর্ব্যবহার করেছিল, এমনকি হাত তুলেছে তাদের গায়ে। তার প্রতিবাদে এই প্রতিক্রিয়া, যদিও পুলিশের তরফে সম্পূর্ণ অন্য দাবি করা হচ্ছে। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তা আরও বিতর্কের সৃষ্টি করে। প্রশ্ন উঠছে, আইন রক্ষাকারী বাহিনীর সদস্য যদি এভাবে জনতার হাতে মার খান, তবে রাস্তায় শৃঙ্খলা বজায় থাকবে কিভাবে? আবার অন্যদিকে যদি পুলিশ নিজেই আইন লঙ্ঘন করেন এবং জনতার সঙ্গে দুর্ব্যবহার করেন, তবে প্রশাসনের দায় কতটা? এই ঘটনার পর শহরে ট্রাফিক কন্ট্রোল নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। সব মিলিয়ে হেলমেট না পরা নিয়ে শুরু হওয়া একটি ছোটখাটো বিষয় মুহূর্তেই রূপ নেয় বড়সড় সংঘর্ষের। প্রশ্ন একটাই, আইন ভাঙা কি পুলিশের হোক বা সাধারণ মানুষের, সমাধান কি আইন হাতে তুলে নেওয়ায়? এই ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের চিহ্নিত করার কাজ চলছে। আমার বন্ধুটা এও হেঁটে হেঁটে আসছিল, আমি আরো হেঁটে হেঁটে আসছিলাম, এটা এইখান থেকে পার হলো। পুলিশের সঙ্গে সঙ্গে ধরে নিল। প্রথমে হাফ প্যান্ট নিয়ে শুরু করলো, দিয়ে তারপর হেলমেট নিয়ে শুরু করলো। হেলমেটটা নয় মানলাম, হাফ প্যান্টে কোনো রাইট নেই। হাফ প্যান্ট পরে চাওয়াতেই পারি, ওটা আমার নিজের, ওটা চাওয়াতেই পারি। সেটা নিয়ে শুরু করলো, দিয়ে মারতে শুরু করলো আমাদের। তোমাদেরকে আগে মেরেছে? এই মেরে এরকম করলো। প্রথমে ওরা শুরু, আমরা রেসপেক্ট দিই, কারণ বড় হয় আর পুলিশ অফিসার হয়তো আমরা রেসপেক্ট দিয়েছিলাম। আমরা কোনো কিস্তি খাওয়ানি বা গায়ে হাত আমরা কিছু দিইনি। উনি চাবি ভাবি কাটতে এসেছিলেন, চাবি নেওয়ার। কেন মারলো, কারণটা কি ছিল? ওটাই, কেন কারণটা ওটাই জানতে চাই।